হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জেনারেল সায়েন্সের উপর প্রায় 1-150টা কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। জাস্ট তোমরা সঙ্গে থেকো। ওকে, দেখো প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো শুরু করি তাহলে। 1 নম্বর কোয়েশ্চেন দেখো, ডিএনএ অণুর দ্বি হেলিক্স কাঠামোর জনককে? এটা হচ্ছে ওয়াটসন ও ক্রিক। 2 নম্বর দেখো, বলছে হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? এটা হচ্ছে আমিষ। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে কোন প্রাণীর মরুভূমি জাহাজ বলা হয়? উটকে বলা হয় মরুভূমি জাহাজ। 4 নম্বর দেখো, বলছে আকৃতি ও অবস্থান কাজের আকৃতি অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের? এটা হচ্ছে 3 ধরনের। 5 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে হৃৎপিণ্ডের কোন ধরনের পেশি দ্বারা গঠিত? হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা? এটা হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক। 6 নম্বর দেখো, রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? এটা হচ্ছে অক্সিজেন পরিবহন করা। 7 নম্বর দেখো, বলছে মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস কি? এটা হচ্ছে শোষণ। তারপরে 8 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে ফটোসিনথেসিস টেক প্লেস ইন অ্যান্সার হচ্ছে গ্রিন পার্ট অফ দ্য প্ল্যান্টস। 9 নম্বর দেখো, বলছে ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উৎপন্ন গ্রহণ করে? এটা হচ্ছে নাইট্রোজেন। 10 নম্বর দেখো, বলছে ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্য সঠিক নয় তা হলো চিনি জাতীয় খাবার খেলেই রোগ হয়। তারপর 11 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে ডেঙ্গু ফিভার স্প্রেড বাই? এটা হচ্ছে এইডস এপিডস মসকুইটো। 12 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে সুষম খাদ্যের উপাদান কয়টি? এটা হচ্ছে 6টি। সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি। তারপর 13 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? এটা হচ্ছে অগ্ন্যাশয় থেকে। 14 নম্বর দেখো, বলছে হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ফসফরাস। 15 নম্বর কোয়েশ্চেন দেখো, অতিরিক্ত খাদ্য থেকে লিভার সঞ্চিত সুগার হলো গ্লাইকোজেন। 16 নম্বর কোয়েশ্চেন দেখো, প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় জেনেটিক্স। 17 নম্বর কোয়েশ্চেন বলছে কোন খাদ্যে প্রোটিন বেশি? এটা হচ্ছে মুসুরির ডালে প্রোটিন বেশি। 18 নম্বর দেখো, বলছে যে কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে? এটা হচ্ছে খেসারি। 19 নম্বর দেখো, বলছে জমিতে লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? এটা হচ্ছে জলসেচ। 20 নম্বর দেখো, বলছে জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়? এটা হচ্ছে শুষ্রুক। 21 নম্বর দেখো, বলছে যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাকে বলা হয় 22 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, যে মস্তিষ্কের কোন তন্ত্রের অঙ্গ? এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের অঙ্গ। মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের অঙ্গ। 23 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভাইরাস জনিত রোগ হয় নয় কোনটি? এটা হচ্ছে নিউমোনিয়া। এখন পরীক্ষায় আসছে যে 9 সব কিছুতেই 9 অ্যান্সার দিতে হবে, মানে যেটা উত্তর সেটা বাদ দিয়ে অন্যটা অ্যান্সার করতে হবে, মানে তোমাকে সব কিছু ভালো করে পড়ে যেতে হবে। 24 নম্বর দেখো, বলছি প্রাণী জগৎ উৎপত্তি ও ক্রমবিকাশ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় ইভলিউশন। 25 নম্বর দেখো, বলছে নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? এটা হচ্ছে টিপসিন। 26 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত হয়? এটা হচ্ছে স্প্লিহাতে। তারপরে 27 নম্বর কোয়েশ্চেন দেখো, কোনটি অ্যান্টিবায়োটিক? এটা হচ্ছে পেনিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক। 28 নম্বর দেখো, জন্ডিসে আক্রান্ত হয়? এটা হচ্ছে যকৃৎ। জন্ডিসে আক্রান্ত হয় তোমার যকৃৎ। 29 নম্বর কোয়েশ্চেন দেখো, সবচেয়ে বড় ভাইরাস হলো গো বসন্তের ভাইরাস। তা হচ্ছে কোন পরিবহন তন্ত্র নেই? কোনো
কোন পরিবহন তন্ত্র নেই? এটা হচ্ছে ছত্রাকে পরিবহন তন্ত্র নেই, ছত্রাকে পরিবহন তন্ত্র নেই। তারপর 31 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে ঝিনুকের রক্তে কী নেই? এটা হচ্ছে হিমোগ্লোবিন নেই। ঝিনুকের রক্তে কী নেই? এটা হচ্ছে হিমোগ্লোবিন নেই, ঝিনুকের রক্তে হিমোগ্লোবিন নেই। তা 32 নম্বর দেখো, গলদা চিংড়ি কোন পর্বের প্রাণী? এটা হচ্ছে আর্থ্রোপোডা। তারপরে দেখো 33 নম্বর কোয়েশ্চেন, মুক্তায় কত ভাগ CaCO3 থাকে? এটা হচ্ছে 88 থেকে 90 ভাগ থাকে কোয়েশ্চেন। তারপরে দেখো, চিংড়ি চাষকে কি বলে? এটা হচ্ছে প্রন কালচার বলা হয়, চিংড়ি চাষকে প্রন কালচার বলা হয়। তারপরে দেখো, ঝিনুকের সংগ্রহের আদর্শ সময় কোনটি? এটা হচ্ছে গ্রীষ্মকাল। ঝিনুকের আদর্শ সময়কাল হচ্ছে গ্রীষ্মকাল। 36 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে আমার শব্দের অর্থ কী? এটা হচ্ছে সাগর কন্যা। 38 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, মাছ চাষের জন্য উপযোগী জল হলো খার ধর্মীয় জল। 39 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে মাছের প্রাকৃতিক খাবার হলো প্ল্যাঙ্কটন। তারপর 40 নম্বর কোয়েশ্চেন বলছে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে কি বলে? এটা হচ্ছে জুও প্ল্যাঙ্কটন। 41 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে ব্ল্যাক টাইগার বলা হয়, এটা হচ্ছে বাগদা চিংড়িকে ব্ল্যাক টাইগার বলা হয়। তারপরে 42 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম? এটা হচ্ছে 21 গ্রাম আমরা আমিষ খাই প্রতিদিন। 43 নম্বর কোয়েশ্চেন দেখো, জীবদেহে কাজের একক কী? এটা হচ্ছে তোমার কোষ। জীবদেহে কাজের একক হচ্ছে কোষ। 44 নম্বর হচ্ছে, সর্বপ্রথম কোষের আবিষ্কার কে করেন? এটা হচ্ছে রবার্ট হুক। তারপরে 45 নম্বর দেখো, বলছে টিস্যুর গঠনগত একক কী? এটা হচ্ছে কোষ। টিস্যুর গঠনগত একক হচ্ছে কোষ। 46 নম্বর দেখো, হচ্ছে মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? এটা হচ্ছে 46টি। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কতটি? এটা হচ্ছে 46টি। 47 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে কত সালে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়? এটা হচ্ছে 1972 সালে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়। 48 নম্বর কোয়েশ্চেন দেখো, প্রাণী জগতের বৈচিত্র্য কি বলে? এটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য। প্রশ্ন 49 বলছে যে ফাউনা বলতে কি বোঝায়? এটা হচ্ছে প্রাণী কুল। 50 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি হয়? এটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি হয় ছত্রাকের। তারপরে দেখো, ডিএনএ কোথায় থাকে? এটা হচ্ছে নিউক্লিয়াসে ডিএনএ থাকে। 12 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে কোনটি একজীবী পত্রী উদ্ভিদ নয়? এটা হচ্ছে ছোলা। 53 নম্বর কোয়েশ্চেন দেখো, সবচেয়ে দ্রুতগামী পাখি কোনটি? এটা হচ্ছে সুইফস বার্ড। এটা হচ্ছে তোমার দ্রুতগামী পাখি। তারপরে দেখো 54 নম্বর, এটা হচ্ছে বানরের হাত আছে কয়টি? এটা হচ্ছে হাত নেই। তারপরে 55 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে কলকাসুন্দা কি? এটা হচ্ছে উপগুল্ম। কলকাসুন্দা হচ্ছে উপগুল্ম। তারপর কোয়েশ্চেন দেখো 56 নম্বর, বলছে যে রক্তকোষের উপাদান কোনটি নয় কোনটি? এটা হচ্ছে হিমোগ্লোবিন। তারপর 57 নম্বরে হচ্ছে হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস? এটা হচ্ছে SARS। 58 নম্বর কোয়েশ্চেন হচ্ছে টয়ালিন কি পরিপাক থাকে? এটা হচ্ছে শর্করা। 49 দেখো, বলছে বিলিরুবিন কোথায় থাকে? এটা হচ্ছে স্প্লিহায় বিলিরুবিন থাকে। তারপর কোয়েশ্চেন দেখো, মানব দেহের মোট কশেরুকের সংখ্যা কত? এটা হচ্ছে 33টি। মানব দেহের মোট কশেরুকের সংখ্যা হচ্ছে 33টি। 61 নম্বর কোয়েশ্চেন দেখো, পেশিগুলো হাড়ের সঙ্গে কীভাবে সাহায্যে লেগে থাকে? এটা হচ্ছে লিগামেন্টের সাহায্যে। 62 কোয়েশ্চেন হচ্ছে এইডসের কোন ভাইরাসের জন্য হয়? এটা হচ্ছে HIV। তারপর কোয়েশ্চেন দেখো 63, বলছে যে পিত্ত পাথর গলাতে ব্যবহার করা হয় রেডিও আইসোটোপ। আর 64 দেখো, বলছে দ্বিভুজীবী উদ্ভিদ নয় কোনটি? এটা হচ্ছে কচু। 65 নম্বর কোয়েশ্চেন বলছে মাশরুম নামে পরিচিত কোনটি? এটা হচ্ছে এগারিকাস। তারপরে 66 নম্বর হচ্ছে তোমার প্যাট্রিস কাকে বলা হয়? এটা হচ্ছে সানফার্মকে প্যাট্রিস বলে। 67 দেখো, বলছে দ্বিপদ নামকরণ অংশ থাকে, এটা হচ্ছে 2টি। 68 বলছে পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। 69 হচ্ছে ফাদার অফ ব্যাকটেরিওলজি, এটা হচ্ছে লুই পাস্তুর।
70 নম্বর কোয়েশ্চেন দেখো, প্রথম জীবনে উদ্ভিদ কোন পরিবেশে? এটা হচ্ছে জলজ। 71 নম্বর কোয়েশ্চেন হচ্ছে জীবন্ত জীবাশ্ম কোনটি? এটা হচ্ছে সিভিকাস। তারপর কোয়েশ্চেন দেখো 72, বলছে বায়োলজি শব্দের প্রবর্তক, এটা হচ্ছে ল্যামার্ক। তারপর কোয়েশ্চেন দেখো তোমার হাবলো ভাইরাস কী নামে পরিচিত? এটা হচ্ছে নদী। হাবলো ভাইরাস কিসের নামকরণ করা হয়? এটা হচ্ছে নদী। 74 হচ্ছে তোমার ভাইরাসজনিত রোগ কোনটি? এটা হচ্ছে বলেছে নয়, এটা হচ্ছে জ্বর। মানব দেহের জিনের সংখ্যা, এটা হচ্ছে 40,000। হচ্ছে তোমার সরল টিস্যু কত প্রকার? এটা হচ্ছে 3 প্রকার। আজকে 76 কোয়েশ্চেন থাক, কালকে আবার 76 কোয়েশ্চেন নিয়ে তোমাদের চলে আসবো। থ্যাংক ইউ।